أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي جدني علما ربي جدني علما ربي جدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের আমাদের 34তম ক্লাস। গত ক্লাসে আমরা সূরা বাকারার 88 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাহকিব এবং তারকিব করেছিলাম। আজকে ধারাবাহিক তাহকিব এবং তারকিবে 89 নম্বর আয়াত থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এর পূর্ববর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন বা বলেন যে মুসা আলাইহিস সালামকে তাওরাত দেওয়ার পরে ধারাবাহিকভাবে আরো অনেক নবী রাসূল এসেছিলেন এবং বনি ইসরায়েলদের মধ্যে সর্বশেষ নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এই সময় মার্কিন অর্থ বিভাগের সহকারী ঈসা আলাইহিস সালাম তাদের শেষ রাসূল ছিলেন, কিন্তু তিনি যখন আল্লাহর দ্বীনকে প্রচার করতেছিলেন এবং তার আগের যারা নবীরা আছে তাদের সবাইকেই এই বনি ইসরায়েলরা অস্বীকার করেছিল, অহংকার বশত তারা প্রত্যাখ্যান করেছিল এবং তারা একে অন্যকে মিথ্যাবাদী এবং হত্যার মতো জঘন্যতম কাজে লিপ্ত ছিল। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের কাছে তদানীন্তন মদিনার ইয়াহুদীদের উপর কোরআনের বাণীকে উপস্থাপন করলো, তখন তারা বলল যে আমরা এটা গ্রহণ করব না, আমাদের কলব, আমাদের অন্তর ঢেকে আছে, তোমার এ আহ্বান আমাদের কলব গ্রহণ করবে না। তাদের অধিকাংশই এ কথাই বলেছিল, অল্প কিছু ছাড়া। এর পরবর্তী আয়াত 89, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب মুহিন। এখানে অটা হচ্ছে হরফ ইস্তিনাফিয়া, নতুন করে শুরু হচ্ছে এই আয়াতটা। লাম্মা, লাম্মা, এখানে লাম্মা হলো ইজার সাবস্টিটিউট। তো যখন, এর অর্থ হচ্ছে যখন, মানে হরফ শর্তি, শর্তবাচক হরফ। যা এটা আমরা জানি ফেলু মাদিন, অর্থ আশা, এসেছিল। কিতাব, তো কিতাব, এখানে কিতাব বোঝাচ্ছে কোরআনুল করিমকে। মিন ইনদিল্লাহ, মিন ইনদি জার ওহ মুদাফ, আল্লাহে মুদাফুন ইলাইহি। মুসাদ্দিকা,
সত্তাকা ইউসাদ্দিকু, সত্যায়ন করা। এখানে মুসাদ্দিক মানে যিনি সত্যায়নকারী। লিমা মাহুম, লিমা জার, মা মজরুর, মা জরফ, হুম তো দমিরুন মুত্তাসিল। তো যখন যা আহুম, তাদের কাছে এসেছিল কিতাব, একখানা কিতাব। তাহলে যা আ ফেল মাদিন, ফাইল এখানে কে? কিতাবুন যে কিতাব কিতাবুন, কিভাবে বুঝলেন কিতাবুন এখানে ফাইল? এসেছিল, কে এসেছিল স্যার? ওই কিতাব নিজে এসেছিল। ফাইলকে চেনার আর কি উপায় আছে? মারফু। মারফু, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারফু। কিতাবুন, কয়খানা কিতাব? একখানা। একখানা, তানবিন আছে, একখানা কিতাব, একটা কিতাব। মানে কোরআনুল করিম এসেছিল কাদের কাছে? টু হুম, মাফুলুম বিহি। মাফুলুন বিহি, হুম মানে বনি ইসরাইলের কাছে একখানা কিতাব এসেছিল। যখন এসেছিল মিন ইনদিল্লাহ, আল্লাহর নিকট হতে, আল্লাহর কাছ থেকে যখন একখানা কিতাব এসেছিল, তাদের কাছে এসেছিল। স্যার বনি ইসরায়েলের কাছে এসে না আমাদের আল কোরআনের কথা বলেছে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ, ওয়াসাল্লামের কাছে সবার আসছে। কাছেই আছে, সবার কাছেই আছে। তখনকার সবার কাছেই তো, যারা তখন প্রেজেন্ট ছিল সবার কাছেই তো কোরআন কোরআনের উদ্দেশ্য তখন সবাইকে, তাই না? রসুলের মাধ্যমে বনি ইসরাইল, যা ওখানে কাফের মুশরিক যারা ছিল সবাই। মুসাদ্দেক, এই শব্দটাকে আমরা নতুন পেয়েছি। স্যার এখানে জি বলেন। স্যার এখানে দুইটা জ্বর দিছে স্যার, যার মিন একটা ইনদিল্লাহ, মিন মানে দুইটা দিয়ে কি কোনো এমফাসিস হয়েছে নাকি না? আল্লাহর নিকট ইয়া, হতে, মিনাল্লাহ হইতে পারতো, বাট মিন মিন জার, ইনদিল্লাহ। ইন্দি মাজরুর, এই জন্য মাজরুর হয়েছে। অহুয়া মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি, আল্লাহর নিকট হতে। না, আমার প্রশ্নটা হলো স্যার, মিনাল্লাহ হইতে পারতো, মেন ইনদিল্লাহ কি এমফাসিস বোঝাচ্ছে স্যার নাকি না? ও আল্লাহ হতে, তাই? এটা ভাষার ইয়াটাই এরকম, স্যার এখানে দুইটা হতে হতে স্টাইলটা এরকম। হতে, তারপরে ইনদাল্লাহ হতে। তো ইনদাল্লাহ দিলে হতো অথবা মিনাল্লাহ দিলে হতো। ও আচ্ছা, ওই যে মিম বাদিহি যেরকম, তার নিকট হতেই, ওইরকম আল্লাহর নিকট হতেই, আল্লাহর নিকট থেকেই, ঠিক আছে? তাকিদ দিচ্ছে এখানে, তাকিদ। মাশাআল্লাহ, তাকে হ্যাঁ রাইট। তাহলে যার মাজরুর মুদাব, মুদাব ইলাহি পেয়ে গেলাম। এখন মুসাদ্দিকুন, মুসাদ্দিকুন সত্যায়নকারী শব্দটা আমরা আসতেছি। কার সত্যায়নকারী? এই কিতাবটা হলো সত্যায়নকারী, মানে কিতাবুনের একটা নাত হচ্ছে মুসাদ্দিকুন। এই কিতাবটা কোরআন করে সত্যায়নকারী, কাকে সত্যায়ন করে সার্টিফাই কাকে করতেছে? লিমা মাহুম, যারা তোমাদের কাছে যেটা আছে। তাওরাত এবং ইনজিল। কারণ ঈসা আলাহিসাল্লামকে ইনজিল আসলো, মুসা আলাহ তাওরাত আসলো। অর্থাৎ তাওরাত এবং ইনজিলকে সার্টিফাই দিচ্ছে কোরআন। অর্থটা কি বলেন? কোরআন কি সার্টিফাই দিচ্ছে? আগে যে আসছিল এই দুটাও দুটাও আল্লাহর কোরআন মানে আল্লাহ প্রেরিত আল্লাহর প্রেরিত গ্রন্থ, গ্রন্থ স্যার। আল্লাহর পক্ষ থেকে আসছে দুটো কিতাব, এবং ওর ভিতর যা আছে তাও সত্য। এবং ওই কিতাবের ভিতরে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, ঠিক আছে? সার্টিফাই করছে এই কথাটা। লিমা মাহুম, লি জার, মা মজরুর, অহুয়া ইসমু মৌসুল, মা হুম, মা হুম, মাটা হচ্ছে জরফ। তাহলে জরফ হলে পরেটা মুদাফ ইলাইহি, হুম মা হুম, এইটা হলো মায়ের সিলা। মানে এই মুসাদ্দিকটা কেমন? তাদের কাছে যেটা আছে, তাদের কাছে যেটা আছে সেইটা কোনটা আছে? তাহলে তাওরাত অথবা ইনজিল। তাহলে মুসাদ্দিকুন এর নাত বলা হচ্ছে লিমা মাহুম। একটু আমি দেখাই জিনিসটা।
সদ্দাকা সদ্দাকা ইউসাদ্দিকু, আর এটার হবে কি আপনার মাজদার কি হবে ফাইল বলেন? তাসদিকুন, তাই না? তাসদিকুন, হ্যাঁ, মানে সত্যায়ন করা, সার্টিফাই করা। কয় নাম্বার ফর্ম? ফর্ম 2, সত্যায়ন করা। তাহলে এখানে বলছে কিতাবুন, কিতাবুন মিন ইনদিল্লাহি, কিতাবুন মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুন। তাহলে মুসাদ্দিকুনটা কি বলেন তো? ইসমুল ফাইল। ফাইল, ফাইল। ইসমুল ফাইল এখান থেকে আসছে সদ্দাকা ইউসাদ্দিকু মুসাদ্দিকুন, যিনি সত্যায়ন করে, যে সত্যায়ন করে মানে সত্যায়নকারী। তাহলে এই কিতাবটার একটা নাত হচ্ছে এইটা, ঠিক আছে? এটা হচ্ছে ফাইল ছিল প্রথম, ফাইল, প্লাস মানুত। আর এখন হচ্ছে কি মানউত। মানুত হচ্ছে তার নাতকে এখানে মুসাদ্দিকুন, নাতুন। এখন মুসাদ্দিকুনটা আবার কেমন? এই যে মুসাদ্দিকুনকে আবার বলছে সেটা কে? লিমা মাহুম, লিমা মাহুম, লিমা মাহুম। তাহলে মাটা কি? মাটা মাটা কি? জর্ফ। কেমন জর্ফ? উইথ, সাথে, মানে কি বলেন তো? মাকান। ইয়েস, মাকান। জর্ফু মাকানিন, মাকানিন, জর্ফু মাকানিন। যখন হবে জর্ফ হলেই পরেরটা মুদাফ ইলাইহি, তাহলে মাহুম মুদাফ ইলাইহি। তাহলে এই মা ইসমুস যেটা ছিল তাদের সাথে, তাদের উইথ দেম, তার জন্য এটা মুসাদ্দিক। তাহলে এখন বলা হচ্ছে যে এটাকেও বলা হচ্ছে আবার, এটা এখানে আবার মানুত হয়ে যাচ্ছে, মানুত হয়ে নাত কে হচ্ছে এইটা নাত, হ্যাঁ, এই বলা হচ্ছে, ঠিক আছে? এইভাবে বলা হয়। তাহলে ক্লিয়ার জিনিসটা এখন? তাহলে ফালাম ওয়ালাম্মা জাআহুম কিতাবুন, জাআহুম পেলাম ফেল, ফাইল পেলাম, হুম পেলাম মাফুলুন বিহি, মিন ইনদিল্লাহি জার মাজরুর মুদাফ মুদাফ ইলাইহি, মুসাদ্দিকুন সত্যায়নকারী। এই কিতাব মানে কোরআনুল করিম, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ হলো, সেটা হচ্ছে সত্যায়নকারী অফ তাওরাত আর ইনজিল। এবং সেই সত্যায়নকারী কোনটা? যেটা তাদের নিকট আছে, হুম মানে এখানে বনি ইসরায়েলদের নিকট যেটা আছে, তাওরাত এবং ইনজিল। তার এইটাকে আবার নাত বলা হচ্ছে, মুসাদ্দিকুনকে আবার মানুত বলা হচ্ছে। হয়ে তাহলে এখন এটা কি হলো তাহলে? এখানে স্যার একটা প্রশ্ন ছিল স্যার। যে এখানে স্যার এই যে মুসাদ্দিকুনের যে আপনি মানুষের নাথ বললেন মা হুম, তো এখানে তো ওই ইয়া মিললো না স্যার, কেন? তানবিন। তানবিন লাস্টে দুইটা রাইট, কারণ বলতে হবে ফি মাহাল্লি নাসবিন। রাফিন, রাফিন ফি মাহাল্লি, যেখানে এরকম আপনি কয়েকটা শব্দ থাকবে বা একটা বাক্য থাকবে সেখানে বলতে হবে মাহাল্লি, কারণ ওটা তার তানবিন দেওয়া যায় না, তখন ওটা ফি মাহাল্লি রাফুন বলে মুসাদ্দিকুনের নাত হচ্ছে এটা। তাহলে এই যে পুরাটা লাম্মা জাহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাহুম, এটা কেমন জুমলা হলো? জুমলা ফেইলিয়া। জি, ফেইলিয়া। জুমলাতুল ফেইলিয়া হয়ে কি হলো এখন তাহলে? শর্ট। শর্ট। লাম্মা হলো হরফুর শর্ট, তার সব যখন আসলো এসেছিল তারপরে কি হলো সেটা হবে এখন, ঠিক আছে? এবং তো ক্লিয়ার আপনাদের? রাইট। তাহলে যা আ, এটার মাদ্দা কি বলেন তো? এই যা আ এটার মাদ্দা কি, রুট কি? যা ওয়া
জিম ইয়া হামজা জাইয়া আ ওখান থেকে যা আ ইয়া জিউ। আচ্ছা, ঠিক আছে। অকানু মিন ক্বাবলু ইয়াস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু। এখানে হরফ আতফিন। এখন মানে আরো আছে, এই শর্তের কথাবার্তা আরো আছে এখানে। কানু তারা ছিল, মিন ক্বাবলু ইতিপূর্বে, ইয়াস্তাফতিহুনা কয় নাম্বার ফর্ম বলেন তো? 10 10। ইস্তাফতাহা ইয়াস্তাফতাহি। ফাতাহা হলো রুট, ফাতাহা জিম হা। ফাতাহা মানে কি? জয় করা, খোলা, টু ওপেন, টু উইন, বিভিন্ন অর্থে আসে। আর ইস্তাফতা হলো সাহায্য কামনা করা, সাহায্য প্রার্থনা করা। তাহলে আমরা দেখি কানা যখন আসবে তখন আমরা কি খুঁজবো? ইসমু কানা কে এখানে? ওয়াও মানে হুম বানি ইসরাইল। মিন যার, মিনের পরে তো যার আসলে তো কবলি হওয়ার কথা ছিল না? বাদা সলাতি কাবলাল জুমআতি, কিন্তু এখানে মাজরুর হলো না কেন? স্যার এটা একদিন বলছিলেন যে কাবলা বাদার পরে যদি মুদাফ ইলাইহি না থাকে তখন এটা ওই রাইট, আপনাদের খেয়াল রাখতে হবে যে কবলা এবং বাদা এর পরে একটা মুদাফ ইলাইহি থাকে। যদি না থাকে তাহলে এই কাবলা বা বাদার উপর মিনের কোনো আসর পড়বে না, তখন হয়ে যায় মিন কবলু। এটা বলছিলাম পূর্বে। ইয়াস্তাফতিহুনা এটা আসতেছি আমরা, এটা হলো মুদারে, ফেলুন মুদারিউন মারফুন বিসুবুতি নুন ফাইল হুম। তারা সাহায্য কামনা করছিল, সাহায্য প্রার্থনা করছিল, আলাল্লাযীনা কে, কাদের? লাযীনা এখানে কারা? কাফারু, হ্যাঁ, মানে ওই বুঝি নাই। যারা কুফরি করেছে। রাইট, এই যারা, এই গ্রুপ, এরা এদের উপর তারা নিজেরা সাহায্য কামনা করছিল। ঠিক আছে, আলাল্লাযীনা কাফারু যারা কুফরি করেছিল তাদের উপরে বা তাদের জন্য সাহায্য কামনা করছিল। এখন আমরা একটু আসি, ইয়াস্তাফতাহুনা এই জিনিসটা কোত্থেকে আসলো? ফাতাহা ইয়াফতাহু, এটা আমরা পরিচিত আছি, সূরা ফাতিহা। ফাতাহা ইয়াফতাহু এটা হচ্ছে মাদ্দা। ফাতাহা ইয়াফতাহু এটা এটা মাদ্দার কি হবে? এটা বাপ ফাতাহা, বলেন ফাতহুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ফাতহুন, ফাতাহা অর্থ খোলা, বিজয় অর্জন করা ইত্যাদি। ঠিক আছে, আর এখান থেকে 10 ইস্তাফ তাহা ইস্তাফতাহা ইস্তাফতাহা তাফআলা। ঠিক আছে, ইস্তাফতাহা ইয়াস্তাফতাহি। এটা কি ইয়া আছে না একটা? ইস্তাফ, ইয়াস্তাফতাহি না স্যার, ইয়া নাই, হ্যাঁ, ইয়া নাই। তো বানান কি হবে? ইয়াস্তাফ, ইস্তাগফারা ইয়াস্তাগফির, ইয়া নাই। ইয়াস্তাফতিহু, ইয়াস্তাফতিহু, রাইট। ইয়াস্তাফতিহু, ইয়াস্তাফতিহু, ইয়াস্তাফতিহু।
ফর্ম 10, মানে এটা হচ্ছে হোলা হোলা বা বিজয় অর্জন করা, ঠিক আছে? এটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে সাহায্য বা বিজয় কামনা করা, ঠিক আছে? তাহলে এখান থেকে আসছে ইস্তাফ ইস্তাফতিহুনা ইস্তাফতিহুনা ইয়াস্তাফতিহুনা ইয়াস্তাফতিহুনা ইয়াস্তাফতিহুনা, তারা সাহায্য কামনা করে। তাহলে এই মুদারের আগে যদি টানা সিগা আসে তাহলে তার অর্থ বুঝায় ইউজ টু, কন্টিনিউয়াস, তারা সাহায্য প্রার্থনা করছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ফাতাহা আরেকটা শব্দ আছে না, ফাতিহুন। ফাতিহুন ওটা আলাদা, ফাতিহুন বিজয়কারী, ফাতা এবং ইসমুল ফাইল, ইসমুল ফাইল ফাতিহুনটা ফাতিহুন, ইসমে ফাইল। ঠিক আছে? রাইট, তাহলে কি হলো এখানে দেখেন, এখন কানু পেয়ে গেলাম, ইসমু কানা পেলাম, ও ইয়াস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, ইয়াস্তাফতিহুনা ফেলুন মুদারিউন ফাইল, ও হুম আলা জার আল্লাযীনা ইসমু মৌসুল এবং মজরুর, কাফারু ফেলুন মাদিন ফাইল, ও মানে হুম। তা আল্লাযীনা কাফারু ইসমু মৌসুল, এই কাফারু ভার্বাল সেন্টেন্সে সিলাতুল মৌসুল হয়ে আলার মজরুর হয়েছে, হয়ে ইয়াস্তাফতিহুনার সাথে মুতাআল্লিক হয়েছে। তাহলে তারা সাহায্য প্রার্থনা করছিল যারা কুফরি করেছিল তাদের জন্য। এর অর্থটা কি? অর্থটা দাঁড়ালো যে মদিনায় যেসব ইহুদিরা ছিল তখন, যারা তাওরাত ইনজিল ফলো করতো তারা তো ছিল ইমানদার মুসলিম, তারা তো মুসলিম নাকি? তাদের মুসলিম বলা যাবে না? বলা যাবে স্যার। হ্যাঁ, তখন মুসলিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তারপর হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম মুসলিম। রেখেছে মুসলিম। তাহলে তারা মুসলমান ছিল, যারা তাওরাত ও ইনজিলকে বিশ্বাস, তারা মুসলমান ছিল, ইমানদার ছিল। কিন্তু তখন এক গ্রুপ ছিল ওখানে আবার যারা মুশরিক ছিল, কাফের ছিল, যারা এটা বিশ্বাস করতো না, এবং তাদের সাথে যখন যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো এই গ্রুপের, এবং তারা যখন হেরে যেত ওই মুশরিকদের সাথে, তখন এই গ্রুপ যারা তাওরাত এবং ইনজিলকে বিশ্বাস করত, ঈমান আনেছিল, তারা সাহায্য কামনা বলতো যে এই তো আমাদের মধ্যে নবী আসতেছেন, তিনি আসলেই আমরা তোমাদের উপর বিজয়ী হব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, আমাদের তাওরাত ইনজিলে আছে, এবং তিনি আসলে তার নেতৃত্বে আমরা তোমাদেরকে পরাস্ত করব, তোমাদের পর্যুদস্ত করব। এইটাই বলতে, এই সাহায্য তারা কামনা করতো, এটাই বলতো যে আমাদের সাহায্য আসতেছে, আর কিছুদিনের মধ্যেই খুব শীঘ্রই আমাদের কাছে সাহায্য আসতেছে, যেটা আমাদের তাওরাত ইনজিলে আছে উল্লেখ করা, সেই মুহাম্মদ আসতেছে, সে আসলেই আমাদের বিজয় হবে তোমাদের এগেইনস্টে। তাহলে এই ইসমু কানু আর খবরু কানু পের জুমলাতুল ইসমিয়া হয়ে মাতুফুন আলা কে কোথায়? পরবর্তী আয়াতের উপর। তাহলে এটা বুঝলেন কি ধরনের সাহায্য কামনা করছিল তারা? ব্যাপারটা বুঝতে পারছেন তো? কি এটা তাদের মধ্যে, ইহুদিদের মধ্যে যারা ইমানদার ছিল, বিশ্বাসী ছিল, এবং যারা অবিশ্বাসী ছিল, তাদের মধ্যে যখন মারামারি হতো, যুদ্ধ বিগ্রহ হতো, এবং ইমানদার গ্রুপ যখন হেরে যেত, তখন তাদেরকে সম্বোধন করে বলতো যে আমরা এখন হেরে গেলাম, এখন তোমাদের সাথে পারলাম না, কিন্তু আমাদের মধ্যে একজন নবী আসতেছেন, সেই নবী যখন আসবেন তখন তার সাহায্যে, তার নেতৃত্বে আমরা তোমাদের উপর বিজয় লাভ করব। কথা ক্লিয়ার? ইয়েস স্যার। তারা ডিক্লেয়ার দিয়ে দিল ওখানে। দেখেন কতটুকু এরা আপনার আল্লাহর নাফরমানিতে ব্যস্ত, এই তারা স্বীকার করছে। তাদের ধারণা ছিল
এই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাদের বনি ইসরায়েলের মধ্যেই আসবে। ব্যাপারটা বুঝছেন? ওই বংশে আসবে, এটা হচ্ছে তাদের ধারণা। ওইটাই এই জন্য তার সমস্যা হয়েছে। উৎফুল্ল ছিল যে অতীতের মতো আমাদের বংশে পরম্পরায় আবার একজন নবী আসতেছেন আমাদের বংশে, বনি ইসরায়েলের বংশে। তারা সেখানে ফালাম্মা অহংকার করলো। জি তারা স্যার সেখানেও অহংকারের মধ্যে রয়েছে আর কি স্যার। হ্যাঁ, তারা অহংকারিত। হ্যাঁ, এতক্ষণ তো খুব সিম্পল ভাবেই তারা বুঝে নিল যে তার নবী আসবেন তাদের বংশে, তাকে নিয়ে তারা যুদ্ধ করবে, তাদেরকে পর্যুদস্ত করে খুব জলি মুডে তারা আছেন, ঠিক আছে না? হ্যাঁ। খুব জলি মুডে আছে। ফালাম্মা অথবা লাম্মা, আবার দেখেন তাহলে এখনো কিন্তু শর্ত চলতেছে, এখনো জবাবুর শর্ত এখনো আসে নাই। অতবার আবার যখন দেখেন, যখন যা আহুম তাদের নিকট আসলো, কি আসলো? ফাইল কোথায়? ফাইল খুঁজতে হবে। ফাইল পাওয়া যাচ্ছে? ফাইল হচ্ছে মা আরাফু, তারা যা জানতো সেটা যখন তাদের নিকট এসে গেল। তারা কি জানতো? যে নবী আসবে। তাহলে মা ইসমু মৌসুল, আরাফু জানা, টু রিকগনাইজ করা, টু নো। আরাফা ইয়ারাফু, আরাফা ইয়ারিফু, এখান থেকে মাদি হচ্ছে আরাফা, আরাফা আরাফু, তারা সকলে রিকগনাইজ করলো, জানলো। এই ভার্বাল সেন্টেন্স, এই আরাফু ভার্বাল সেন্টেন্স মায়ের সিলা মৌসুল, সিলাতুল মৌসুল হলো। তাহলে ইসমু মৌসুল এবং সিলাতুল মৌসুল মিলে যা ফেলের ফাইল হয়ে গেল। বোঝাতে পারছি কিনা? তাদের নিকট আসলো, যা হুম তাদের কি আসলো? ফাইল তো পাওয়া যাচ্ছে না। আগে যেরকম কিতাব আসছিল, এখন তো ফাইল পাওয়া যাচ্ছে না, যাচ্ছে কোথাও? সেই ফাইল হচ্ছে যা তারা জানতো, যেটা জানতো সেইটা যখন আসলো। কি জানতো? নবী। নবী আসবেন। তাহলে মা আরাফু এইটা হলো যার কে ফাইল। তাহলে ফাইল। এখানেও পাইলাম লাম্মা হরফু শর্ত, যা হুম মা আরাফু শর্ত। শর্ত চলতেছে, ডুপ্লিকেশন শর্তের ডাবল শর্ত হয়ে গেল। যখন এই আসে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো, তখন তারা কি করলো? কাফারু বিহি। দেখছেন? তারা অস্বীকার করে ফেললো। দে ডিসবিলিভড ইন ইট, বিহি, এটাই তারা অবিশ্বাস করলো, বিশ্বাস করলো না। কাফারু ফেলুন মাদিন ফাইল অ, ঠিক আছে, বিজার হি মানে কোনটা এখানে? ওই কুরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, হ্যাঁ? কুরআন এবং নবী না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী এই কোরআন, কোরআন বলেন নবী বলেন একই তো, তাই না? রাইট। ইন ইট, কাফারু ইন ইট মানে এই কিতাবকে, তারা এই কিতাবটা যখন আসলো তখন এইটাকে অস্বীকার করলো। তাহলে রসুল নিয়ে আসছেন, ডেফিনেটলি রসুলকে অস্বীকার করলো, কিতাবকে অস্বীকার করলো। এখন কেন অস্বীকার করলে? কাফারু বিহি, এইটা হয়ে গেল জবাবু শর্ত। এই সবকিছু যখন আসলো, কিতাব আসবে সত্যায়নকারী হিসাবে, এবং তারা সাহায্য কামনা করলো যে আমাদের নবী আসতেছেন, যখন এসে গেল তখন কি হয়ে গেল? কাফারু বিহি, তারা এটাকে অস্বীকার করলো। কোনটাকে অস্বীকার করলো? এই যে তারা বলতেছিল যে আমাদের কাছে কিতাব আসবে, নবী আসবে, কেন অস্বীকার করলো? দ্যাট ইজ দ্য কোশ্চেন। তাদের বংশের হয় নাই। দেখেন তাদের বংশে, তাদের ভিতরে কত আমিত্ব ভাব, তাদের ভিতরে গর্ব কত, যে বনি ইসরায়েল শ্রেষ্ঠ। অতএব তারা যখন দেখলো যে বনি ইসরায়েলের বংশে আসলো না, আসলো কুরাইশ বংশে, আরবদের একটা বংশে, তখন তারা নিজেদেরকে খুব অহংকারী মনে করলো, যেটা তো ঠিক হলো না। দেখেন এখানে এই আয়াতের মাধ্যমে আল্লাহ দম্ভ অহংকার চুরমার করে দিল। দেখেন, দেখছেন? আমিত্ববোধ, নিজকে বরত্ব ভাব করা, এগুলো সব এখান থেকে আল্লাহ চুরমার করে দিল। যে তারা যেটা নিয়ে বসেছিল যে আমরাই হলাম শ্রেষ্ঠ, আমাদের বংশী যুগে যুগে নবী রাসূল আসছে, তারই ধারাবাহিকতায় আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, যখন আসলো না তখন তারা খুব হয়ে গেল, অস্বীকার করলো, যেটা তো ঠিক হলো না, অতএব আমরা এটা মানি না। দেখছেন কত চরম ঔদ্ধত্যের ব্যাপার।
এবং তাহলে স্বয়ং আল্লাহর সাথে উদ্ধত্ত করলো আর কি। হ্যাঁ, অবশ্যই আল্লাহ কোন বংশে দেবেন সেটা তো আল্লাহর ব্যাপার, আল্লাহ ভালো জানেন। কিন্তু তাদের কথা আমাদের বংশে আসতে হবে, আমরা যেহেতু শ্রেষ্ঠ জাতি। অর্থাৎ আল্লাহ এই নবীর আগমনের মধ্য দিয়ে তাদের দম্ভ অহংকারকে চুরমার করে দিন। এবং অনাগত মানব জাতির জন্য একটা শিক্ষা, আমি যা চাবো তাই কি আসবে নাকি, আল্লাহ যেটা চাবেন সেইটাই হবে। Right, sir. আমরা অনেকে বলি না, আমার উপর আল্লাহ এই বিপদটা কেন দেয়, আর কি লোক পায় না খুঁজে। ঠিক আছে, আমার এক আত্মীয় আছে, সে বলে আমি আমার বাবাকে দেখতে পারলাম না, আমাকে আল্লাহ কেন এতিম বানায়, এরকম করলো। ঠিক আছে, আমি বলবো এই কথা আপনি কারেকশন করেন। রসুলের ভিতরে সব এক্সাম্পল রয়ে গেছে। উনি ছিল কি পিতৃহীন, উনি ছিল কয় বছর বয়সে মা মারা গেল, 8-9 বছর বোধ হয়, sir। 6 বছর বয়সে, তাই না? 6 বছর বয়সে মা মারা গেল, বাবা মায়ের আদর ভালোবাসা কিছুই পেলেন না। ওনার মতো এক্সাম্পল, যা ওনার ভিতরে আল্লাহ এত কিছু দিয়ে রাখে, কোনো মানুষের আফসোস করার কোনো কারণ না থাকতে পারে। কোনো হতাশা আসলেই তাকাও রসুলের দিকে, তার জীবনকে দেখো, তার বাল্য জীবনকে দেখো, তার পুরো 63 জিন্দেগি, তো তার ভিতর যা আছে তার চেয়ে আমরা অনেক ভালো আছি। তাই দুঃখ, দুর্দশা, বঞ্চনা, লাঞ্ছনা, এই তাহলে এখান থেকে আল্লাহ এটা আমাদের শিক্ষা দিচ্ছেন যে খবর, আল্লাহর ফয়সালার উপরে তোমরা কোনো দ্বিমত করো না, আলহামদুলিল্লাহ বলতে হবে। তাহলে এই বনি ইসরাইল আল্লাহর সিদ্ধান্তকে তারা অস্বীকার করলো, বারে বারে করতেছে একই কাজ, তারা রিপিট করেই আসতেছে। তাহলে জবাব শর্ত পেলাম কোনটা? কাফারু বিহি, দে ডিসবিলিভড ইন ইট, তারা এটাকে অস্বীকার করলো। এই যে কিতাব আসলো, নবী আসলো, এটাকে তারা অস্বীকার করলো, যেহেতু তাদের মনোমত হয়নি। ফলে কি হলো, এখন আল্লাহ কি করলো দেখেন, লানাতুল্লাহি আলাল কাফিরিন। তাহলে জুমলাতুল শর্তিয়া শেষ, ঠিক আছে। দেয়ারফোর, তাহলে এখন কি হরফ আতফিন, এর ফলশ্রুতি কি? লানাতুল্লাহ, আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পাত, আল্লাহর কি রাগ, আল্লাহর অসন্তোষ, আল্লাহর লানত কাদের উপর? আলাল কাফিরিন, যারা কাফের তাদের উপর আল্লাহর লানত। তাহলে দেখেন, নবী আসার আগে বনি ইসরাইলের একটা গ্রুপ ইমানদার ছিল, কিন্তু অস্বীকার করার মাধ্যমে তারাও কাফের হয়ে গেল নাকি? Yes, sir. মানে কাফেরদের সাথে ওরাও কাফের হয়ে গেল। ওরাও কাফের হয়ে গেল। এবং শুধু তাই নয়, আয়াতের মাধ্যমে পরবর্তী মানব জাতির জন্য কিয়ামত তো যারা, তাদের জন্য লানত কাফের হয়ে যারা থাকবে তাদের উপর। এটা তো ইউনিভার্সাল, কোরআন তো শাশ্বত। তাহলে লানাতুল্লাহি আলাল কাফিরিন জুমলাতুল ইসমিয়া হলে এটার মুফতাদা কোনটা? লানাতু, ওয়াহুয়া মুদাফ, আল্লাহি মুদাফুন ইলাইহি। খবর হচ্ছে আলা, যার মজরুর, কাফিরিন যার মজরুর মিলে আমরা পড়ছিলাম শিবু জুমলা হয়ে খবর, তাহলে জুমলাতুল ইসমিয়া হয়ে গেল। দেখেন একটা আয়াতের ভিতরে কত হিস্ট্রি, কত ইতিহাস এবং কত শিক্ষণীয় রয়েছে এখান থেকে। মানে এখানে একটা সুন্দর জিনিস জানা গেল স্যার, যে ওদের মধ্যে ইমানদার ছিল, তারা আবার এই যে এক্সপেক্ট করতো নবী আসবে, তারপরে এই যে তারপরে উনি এই দেশ মানে সমাজটাকে সংশোধন করবে, আবার বিজয় হবে, কিন্তু এর পরেও তারা আবার অস্বীকার করলো। মানে এটা একটা সুন্দর বিষয় জানা গেল স্যার। ওই যে নফস, তাদের নফসকে তারা কন্ট্রোল করতে পারেনি, তাদের নফস যা চাইছে সেটা তারা পায়নি। মানে তাদের যে ইগো, মানে তাদের বংশে নবী আসতে হবে, যে এটাই তাদের কষ্ট এটাই করেছে। তাদেরকে লানত, আল্লাহর লানত তাদের উপর চলে আসলে এই একটা কারণে। কারণ তখন তো কত স্কলার ছিল, তাওরাত কত আলেম পণ্ডিত ছিল, বড় বড় পণ্ডিত ছিল তাওরাত ইনজিলের উপর, তারা স্টাডি করছে, তারা জানছে যে এইগুলা হবে, আসবে। তারা তো স্যার, ওয়াকিফল ছিল। ওই পরিবারতন্ত্র ভাঙার জন্যই মানে ওই তাদের মধ্যে নবী আসে নাই স্যার। হ্যাঁ, তাদের পরিবারতন্ত্র ভাঙার জন্য আল্লাহ তাদের মধ্যে নবী দেননি। রাইট, দেখছেন?
তাদের দম্ভ অহংকার চুরমার করে দিল খাতামুন নবীর মাধ্যমে। ওই যে তারাই তো নবীকে বললো না, অকলু আগে 28 নম্বর আয়াতে, কুলুবুনা গুলফুন, আমাদের অন্তর আচ্ছাদিত, তোমার কথা আমরা শুনবো না। রাইট। তাহলে এই হলো আমাদের 89 নম্বর আয়াতগুলো। এটা 90 নম্বর আয়াত দেখেন, বিইসা মাশতারাউ বিহি আনফুসাহুম আই ইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগিয়ান আই ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদি। একটু কমপ্লিকেশন হবে এই আয়াতটা বুঝতে। বিইসা এবং নেমা দুইটা কি নাকেস ভার্ব আছে, তাই না? নাকেস। নেমা মানে কত সুন্দর, বেসা মানে কত খারাপ। ঠিক আছে? তাহলে বেসা মা, কত খারাপ সেটা। তাহলে বেসা ফেলুন কি, এটা নাকেস। এবং জামেদ, জামেদ মানে কি বলতে পারেন, মনে আছে? চেঞ্জ হবে না। জামেদ হচ্ছে মাদি ফর্মে থাকবে, দেয় উত্তর দেয় মুদারের, যেমন লাইসা। লাইসা কিন্তু জামেদ। লাইসা মানে লাইসা, লাইসা, লাইসু, এটা মাদি ফর্মে আছে, মুদারের অর্থ দেয়, কিন্তু মুদারের কোনো ফর্ম নাই। ঠিক আছে? তাহলে বিইসা কত খারাপ মা, সেই জিনিসটা। তাহলে বেসাকে বলতে পারি ফেলু, মাদিন নাকেসুন, জামেদুন, আর মা হচ্ছে এর ফাইল। রাইট? এর কয়েকটা ব্যাখ্যা আছে, কয়েকটা, তাকে আমরা একটা করি। তাহলে কি পেলাম আমরা? ফেল পেলাম, ফাইল পেলাম, তাই না? এরপরে কি? তাহলে মাটা এখানে ফাইল প্লাস ইসমু মৌসুল। সিলা হচ্ছে ইশতারাও বিহি আনফুসাহুম। ইশতারাও, আমরা তো বিনিময় করা, ক্রয় বিক্রয় করা, আমরা এটা কয়েকবার দেখেছি। ইশতারাও ফেলু মাদিন, ফাইল অও হুম। তাহলে মাফুলুন বিহি কোনটা? আনফুসা। আনফুসা, তারা বিক্রি করলো বা বিনিময় করলো তাদের নিজকে। বিহি, বিহি মানে কাকে বুঝাচ্ছে? ওই কিতাব, ওই যে কিতাব, তাই না? কিতাবটাকে তারা কি করলো? গ্রহণ করলো না। গ্রহণ না করে তারা নিজেদেরকে গ্রহণ করলো, নিজের নফসের যে খায়েশিয়াত সেটা তারা পূরণ করলো। সেটা আল্লাহ বলছেন। কতই না নিকৃষ্ট যে তারা তাদের নিজকে ক্রয় করে নিল ওইটার বিনিময়, মানে কিতাবকে, কোরআনকে তারা অ্যাকসেপ্ট করলো না, মেনে নিল না। বোঝা গেছে? তাহলে ইশতারাও বিহি আনফুসাহুম, এটা একটা জুমলাতুল ফেলিয়া হয়ে। এখানে স্যার বিক্রি করেছে বলতে তাদের আত্মাকে বিক্রি করেছে বলা হচ্ছে স্যার। রাইট, নিজের সিদ্ধান্তকে, নিজের নফসের ইচ্ছাটাকেই তারা এখানে গ্রহণ করে নিল, প্রাধান্য দিল ওই কিতাবের পরিবর্তে। এইটাই বুঝাচ্ছে এখানে। এখানে স্যার ব্যাখ্যা একটু লিখছে এই আয়াতের আরেকটি তর্জমা, এটা হতে পারে যার জন্য তারা নিজেদের প্রাণকে বিক্রয় করেছে তা কত নিকৃষ্ট হ্যাঁ জিনিস। হ্যাঁ, প্রাণকে মানে কি? এখানে প্রাণকে তো বধ করে নাই, মানে আমি আমার সিদ্ধান্তটাকে ওটাকে প্রত্যাখ্যান করলাম, আছে না এরকম কথা? এই কিতাবের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করলো, তাদের নিজস্ব মতামতকেই তারা কে প্রাধান্য দিল। প্রাধান্য দিল। নিজের নফসকে একটা যেভাবে মোতাবেক। আসুক, তোমার থিমটা বুঝতে পারলে হইলো আমাদের। ঠিক আছে? জি স্যার। এখন এইটা হলো, কেউ বলছে এটাকে কি বলছে, এটাকে নিজের খবরু মুকাদ্দাম। এই যেমন জুমলাতুল ইসমিয়া নফসকে হয়ে প্রাধান্য দিতে এটাকে হবে। বলতে চাচ্ছে খবরু মুকাদ্দাম। কোন পর্যন্ত খবরু মুকাদ্দাম হলো তাহলে? এই পর্যন্ত, এইটুকু, সরি,
আনফুসাহুম পর্যন্ত। এই কোন তো হইলো আনফুসাহুম। খবর, এটা হয়ে গেল খবর। ঠিক আছে, খবর মুকাদ্দাম না, আগে চলে আসছে। একটু একটু আপনাদের একটু ঝামেলা হবে বুঝতে, সবাই আমরা চেষ্টা করি তাহলে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা পেলাম যে কতই নিকৃষ্ট ওইটা, ওই জিনিসটা। কোন জিনিসটা? যে তারা তাদের নিজেদেরকে ওই কিতাবের বিনিময়ে তারা কে ক্রয় করে নিল, মানে কিতাবটাকে তারা অ্যাকসেপ্ট করলো না। এটা কতটা খারাপ, কতই না নিকৃষ্ট। আল্লাহ বলছে আইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগিয়ান, তারা অস্বীকার করলো যেটা আল্লাহ নাজিল করলো। কেন অস্বীকার করলো? বাগিয়ান, জিদের বশবর্তী হয়ে, হুম জেলাসির বশবর্তী। বাগিয়ান, বাগিয়ুন, কেন বাগার অম্বর করতেছে, বাগার অম্বর বলি না বাংলায় আমরা? হুম এই যে বাগার অম্বর এখান থেকে আসছে আমাদের বাংলার। তাহলে দেখেন, ইয়াক ফুরু না, কাফারা ইয়াক ফুরু, তা ইয়াক ফুরানে ইয়াক ফুরু না, নুন গেল কোথায় এখানে? আনার কারণে স্যার, আনের কারণে। আন যদি আসে তাহলে মুদারেকে মানসুব করে দেয়। মানসুব করে এখানে দেবে। ফি হাসফিন নুন, নুন পড়ে গেল। আই এক ফুরু, তাহলে এটা মাজদার আল মুআউয়াল হলো। বিমা, যেটা আনজালাল্লাহু আল্লাহ নাজিল করে সেটাকে তারা অস্বীকার করলো। কেন অস্বীকার করলো? বাগিয়ান, ডিউ টু জিদ, জিলাসি। তাহলে বাগিয়ানটা কি হবে এখানে? বাগিয়ানটা হবে ইয়াকফুরুর মাফুলুন লিয়াজলিহি অথবা লাহু। মনে আছে আপনাদের মাফুলুন লাহু কাকে বলে? কারণ দর্শনার্থে, কারণার্থে যেটা আসবে সেইটা হলো মাফুলুন লাহু। তাহলে কি কারণে তারা অস্বীকার করলো? বাগিয়ান, জিদের বশবর্তী হয়ে, জেলাসির বশবর্তী হয়ে। কেন আমার মতো হইল না, আমি যেটা চাচ্ছিলাম সেটা কেন আসলো না, এই যে একটা জিদ, এই জিদটার কারণে তারা অস্বীকার করলো। কি জিদ ছিল? যে আমাদের বংশ থেকে, আমাদের ধারাবাহিকতায় আমাদের নবী আসবেন, সে আসলে গিয়া আর এক কুরাইশদের বংশ থেকে, তাদের দৃষ্টিতে তারা ইনফেরিয়র। এটা তো হতেই পারে, এটা তো মানাই যায় না। তো তারা খুব জিদ ধরলো যে না, আমরা এটাকে অস্বীকার করব না। কি বোঝা গেছে? তাহলে আনজালা তো আমরা জানি, আনজালা অর্থ কি? নাজিল করা। নাজিল নাজিল করা। করেছে। কি যার মা ইসমু মাউসুল, আনজালাল্লাহু এটা হচ্ছে সিলা, বাগিয়ানটা হচ্ছে মাফুলুন লাহু, কারণ বুঝাচ্ছে এক ফুরু হয়ে। এটা জুমলাতুল ফেলিয়া বলছে কেউ, কিন্তু এটা যেহেতু খবর মোকাদ্দাম বলা হয়েছিল, এই জন্য আই এক ফুরু, আই এক ফুরু এইটাকে বলা হচ্ছে মুক্তাদা মুআক্খার। আই এক ফুরুকে আমরা বলতে পারি কি বলেন তো, মাজদার বানাতে গেলে? কাফরুহুম, কুফরুহুম। কাফারা ইয়াকফুরু, মাজদার যে কুফরুন, তাহলে এখানে যেহেতু অ আছে, কুফরুহুম, কুফরুহুম, তাদের কুফরি, তাই না? তাদের কুফরি, এই কুফরি, এই করাটা কতই না খারাপ, যেটা তারা এই বিক্রি এইভাবে মিলাচ্ছে। তাহলে এটাকে বলা হচ্ছে মুবতাদা মুআক্খার। ঠিক এইভাবে আমাদের ওই চেয়ার আছে না, এরপরে আই ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। আরো কারণ কি দেখেন, অস্বীকার করার আরো কারণ কি হচ্ছে? যে আল্লাহ নাজিল করলো মিন ফাদলিহি, তার অনুগ্রহ হতে, আলা মাইয়াশা, যা তিনি চান, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্য হতে তিনি যাকে চান তার প্রতি অনুগ্রহ নাজিল করেন। এইটা কেন করলো? এই রসুলকে কেন পাঠালো এই কুরাইশ বংশে? এইটা তাদেরকে অস্বীকার করার জন্য আরো উদ্যোগী করলো। আসল কারণটা বের হয়ে আসে। হ্যাঁ, জিদের কারণটা আরো বেড়ে আসছে। তাহলে দেখেন, নাজ্জালা ইউনাজ্জিলু, তাহলে ইউনাজ্জিলু, এখান থেকে আন আসার কারণ ইউনাজ্জিলা মানসুব হয়ে গেল। আল্লাহ, আল্লাহর নাজিল, ঠিক আছে, মিন ফাদলিহি, ফদল, তার ফদল হতে, তার ফদল হতে, আলা মাইয়াশা, যাকে তিনি চান,
মিন স্যার, ইবাদিহি, আব্দুনের বহু বচন ইবাদ, আমরা জানি আব্দুন ইবাদুন, তার বান্দাদের মধ্য হতে যাকে চান তার উপরে সে অনুগ্রহ বর্ষণ করেন। নবুয়ত দান করেন, হ্যাঁ, নবুয়ত দান করেন, নবী বানান। কি আবার বলেন? আল্লাহ যাকে চাইলেন যে বান্দার উপরে, তার মানে কুরাইশ বংশের নবী হিসাবে সিলেক্ট করলেন, এই কথাটাই এখানে বোঝা আসছে। হ্যাঁ, এইটাই আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে এটা আল্লাহ যেটা চান সেইটাই করেছেন। এই জিনিসটাও তাদেরকে আরো উদ্ধত্ত করে ফেললো যে কেন এটা হলো, রাইট? তাহলে এখন আই ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলি আলা মাইয়াশা, এটাকে কেউ কেউ গ্রামারিয়ারে বলতে যেটা হচ্ছে এই যে বিমার মা আছে এর বদল, এই জুমলাটা, হ্যাঁ, বুঝতে পারছেন? একটু একটু কমপ্লিকেসি আছে এই এই জুমলাগুলা একটু রিলেট করাটা। তাহলে মুদ্রা কথা দাঁড়ালো এটা, আল্লাহ বলছেন যে কতই না নিকৃষ্ট যে তারা তাদের নিজদেরকে কি করলো, প্রাধান্য দিল। তারা নিজদেরকে কিনে নিল, মানে নিজদেরকে প্রাধান্য দিল কিতাবের পরিবর্তে। হ্যাঁ, কেন কি কারণে? যে তারা অস্বীকার করলো। কিভাবে তারা কেড়ে নিল? অস্বীকার করলো যা আল্লাহ নাজিল করেছেন, জিদের বসু। অহংকার বশত, জিদের বশবর্তী হয়ে। আর হলো যে আল্লাহ যে তার বান্দাদের মধ্য হইতে যাকে চান তার উপর যে ফাদল দেন, এই যে নাজিল করেছেন কোরআনের মাধ্যমে, এটাকেও তারা তাদের কুফরিকে আরো তাদেরকে কুফরির দিকে আরো তাদেরকে ঝুঁকিয়ে দিল। তাদের অধ্যত্ত আচরণ আরো দাঁড়ালো এই কারণে। এটি আল্লাহ এখানে বলতে চাচ্ছেন এই 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 জুমলার মাধ্যমে। তাহলে আমাদের এখানে নতুন কোনটা আছে? এখানে সবই আমাদের জানা, নাজ্জালা ইউনাজ্জিলু, আনজালা ইউনজিলু, তানজিলুন, এই পার্থক্যগুলো আমরা আগে আলাপ করেছিলাম। শা ইয়াশা উ চাওয়া, মাশা আল্লাহ বলেন স্যার ওই শা বলছেন কিছু। ইবাদুন, স্যার মাইয়াকফিরু বিমা আনজালাল্লাহু বাগিয়ান, স্যার এখানে বাগিয়ানের পজিশনটা কি হলো স্যার? বাগিয়ানটা কি হলো স্যার? জি এটা নাজমুল কি ভাই মানে কি বলছেন? তারা তো ইয়া করলো যে আইয়াকফিরু বিমা আনজালাল্লাহু বাগিয়ান, আনজালাল্লাহু বাগিয়ানের বাগিয়ান, বাগিয়ানের পজিশনটা কি হবে স্যার? এখানে বাগিয়ানটা ওগুলো কি না হবে? বাগিউন, বাগিউনটা বাগিয়ান হয়ে গেছে, মানসুব হয়েছে বিকজ ইট ইজ মাফুলুন লাহু। না, কারণ, কারণটা কি? ও এটা মাফুনুল লাহু স্যার না? হ্যাঁ, মাফুলুন, কারণটা বুঝে যাচ্ছে কেন কুফরি করলো তারা। অহংকার বশত, জিদের বশবর্তী, জিলাসির বশবর্তী, দম্ভের বশবর্তী, ঔদ্ধত্যের বশবর্তী তারা এই কাজটা করল। আরো তাদের কি করেছে যে আল্লাহ যা চান, যে বান্দার মধ্য থেকে যাকে চান তার উপরই ফদলটা দেন। এই যে এই কোরআন নাজিলের মাধ্যমে যেটাও প্রমাণ হলো, এটাকেও তারা কি আরো জিদ বানিয়ে দিল তাদেরকে আরো, যে তাদের মন মতো অবশ্যই। কিছুই হলো না কেন। বুঝতে পারছেন ব্যাপারটা? এই হলো। এরপরে ফাবাউ বিগাদাবিন আলা গাদাবিন, তাহলে এই যে নাফরমানি তারা করলো, বারবার যে আল্লাহর সাথে অধ্যত্বপূর্ণ আচরণ করলো, আল্লাহকে ক্রোধান্বিত করে ফেললো, আল্লাহকে রাগান্বিত করে ফেললো, আল্লাহকে অত্যন্ত অসন্তুষ্ট করে ফেললো, সেটা বলছে ফাবাউ বিগাদাবিন আলা গাদাবিন। গদাব মানে কি? অভিসম্পাদ। তা আমরা জানি, তাই না? ক্রোধ, রাগ, গজব, রাগ। সোজা কথা গদাব থেকেই তো গজব। গজবের উপর গজব, চিন্তা করতে পারেন? নূরুন আলা নূর, নূরের উপর নূর, মানে এত নূর, এখানে এত গজব, এত রাগ, আল্লাহ রাগের উপর রাগ, মানে মাল্টিপ্লাইড রাগ, বহু গুণে রাগ হয়ে গেল আল্লাহ এই আচরণের জন্য। তাহলে ফাবা উ, এই বা উ, এই শব্দটা আমাদের কাছে নতুন, তাই না? তারা অর্জন করলো, অতঃপর তারা অর্জন করলো গাদাবিন আলা গদাবিন, মানে গজবের পর। এই বাউন শব্দটা আমরা একটু দেখি, নতুন আসছে আমাদের এই শব্দটা। বাউসার প্রয়োগ করা না।
না, সে তো বা আ, এটা হচ্ছে আপনার প্রত্যাবর্তন করা, ঠিক আছে। এটা হচ্ছে বা অ হামজা, এই হলো আপনার মাদ্দা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে বা ওয়া আ, ঠিক আছে, বা আওয়া, বা ওয়া ইয়াব ও ইউ, ঠিক আছে। এটা হয়ে যাবে বা বা আ, এভাবেও লেখে, অথবা এভাবেও লেখে বা আ ইয়া ইয়া বু উ, ইয়া বু উ, বা আ ইয়া বু উ। এটা অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, প্রত্যাবর্তন করা, ফিরে আসা, প্রত্যাবর্তন করা। কিন্তু যখন এই বার সাথে বি একটা হরফুদ্দার আসবে, প্রিপোজিশন, তখন অর্থ দাঁড়াবে উপার্জন করা, উপার্জন করা, আর্ন করা, টু আর্ন, ঠিক আছে। তাহলে এখানে আছে কি, বা উ, ফাবা উ, তাই না, ফাবা উ, ফাবা, ফাবা, ফাবা উ, ফাবা উ, বি, বি গদাবিন, আলা গদাবিন, আলা গদাবিন, দেখছেন, তারা অর্জন করলো, এই কারণে, এই যে কাজগুলো করলো, এই কারণে, এর মাধ্যমে তারা অর্জন করলো কি, গজবের উপর গজব, ঠিক আছে। বা বোঝা গেছে ব্যাপারটা এখন? তাহলে এই যে পূর্বের যে কাজগুলো করার কারণে তারা অর্জন করলো, অতবার তারা অর্জন করলো গজবের, আল্লাহর ক্রোধ, চরম ক্রোধ, আল্লাহর এই চরম ক্রোধটা তারা অর্জন করলো, জুমলাতুল ফেইলিয়া করেই যাচ্ছে তারা। তাহলে আমরা কোথায় আছি এখানে, ফাবাউ বিগদাবিন আলা গদাবিন, কথাটা ক্লিয়ার নাজমুল ভাই? জি স্যার, ওকে, ঠিক আছে। আলম ভাই, ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে। তাহলে এটা হলো জুমলাতুল ফেইলিয়া। এরপর আবার বলছে আল্লাহ, ওয়ালিল কাফিরিন আযাবুন মুহিন, এবং কাফিরদের জন্য রয়েছে লাঞ্ছনাকার, অবমাননাকার শাস্তি। এখন বলেন, লা, লি, জার এবং কাফিরিন, এটা কি, আর খবর আযাবুনটা কি? খবর মুকদ্দম, আযাবুন দিল মুবতাদা। রাইট, কিন্তু মুবতাদা তো মারেফা হয়, কিন্তু আযাবুন তো মারেফা না, নাকিরা, তাহলে এটা কি মুবতাদা বলবো? যে খবরটা যদি আগে আসে তাহলে তো আমরা এটা মুবতাদা হইতে পারে। রাইট, সবাই বুঝতে পারছেন ব্যাপারটা? আমরা যে শিখেছি যে মুবতাদা নরমালি মারেফা হয়, নির্দিষ্ট হয়, কিন্তু কয়েকটা ক্ষেত্রে নাকেরা হতে পারে মুবতাদা। যদি খবরটা আগে আসে তাহলে নাকেরা হয়ে মুবতাদা হতে পারে। তাহলে এখানে খবরটা আগে আসছে, আযাবুনটা এখানে নাকেরা, অর্থাৎ মুবতাদা হয়েছে। অথবা মুবতাদাটা নাকেরা হতে পারে শুরুতেই, যদি সেটা মানুত এবং নাত থাকে, তাহলে হতে পারে। আমি বুঝাতে পারছি কিনা?
দেখেন এই জিনিসটা আমরা একটু ভালোভাবে বুঝবো। এই মুক্তাদা খবরটা অনেক আগের সাবজেক্ট, আবার রিভিশন দিই আমরা। অ লিল কাফিরিনা আযাবুন মুহিনুন। মুহিন, এই কথাটা। তাহলে কাফারা ইয়াকফুরু ইসমুল ফাইল কাফিরুন, কাফিরুনা কাফিরিনা কাফিরিনা, লাম যেহেতু লি যার, অতএব মাজরুর হয়েছে কাফিরিনা। তাহলে যার মাজরুর মিলে এটাকে আমরা বলতে পারি কি, এটা এটা হচ্ছে জারুন, জারুন, আর এটা হচ্ছে মাজরুরুন। মাজরুরুন হয়ে কি হবে এটা, খবরু, খবরুন মুকাদ্দাম, মুকাদ্দামুন, রাইট, খবর মুকাদ্দাম হয়ে গেল। এখন আযাবুন, আযাবুনটা এখানে নাকেরা, শাস্তি, কিন্তু নরমালি তো মুক্তাদা হয় মারেফা। নাকেরা হয়ে মুক্তাদা হতে পারে যদি খবরটা আগে চলে আসে, মুকাদ্দাম মানে অগ্রগামী, তাহলে এটাতে আগে চলে আসে ততটা খবর হতেই পারে। এটা হচ্ছে খবরুন, সরি মুক্তাদা, মুক্তাদা, এটা হচ্ছে মুক্তাদা, মুক্তাদা। আর মুহিনটা কি, না, এটা মুক্তাদা প্লাস মানুত হয়ে গেছে। আযাবটা কেমন, মুহিনুন, আযাবটা কেমন, আলিমুন, আযাবুন আলিমুন, আযাবুন আযীমুন। আল্লাহ বিভিন্ন টাইপের আযাবের কথা বলেছে, বা অপরাধের প্রেক্ষাপটে আযাবটাকে আল্লাহ ডিসক্রাইব করেছেন। যেহেতু তারা এখানে অহংকার দেখিয়েছে, উদ্ধত্ত, অত তাদের একটা লাঞ্ছনা হওয়া দরকার, অপমান হওয়া দরকার, তাই না? তাদের চুরমার করে দেওয়া উচিত। এই জন্য আল্লাহ মুহিন কথা ব্যবহার করছে। সে আসতেছি আমরা, মুহিন কোত্থেকে আসছে, এটা হয়ে গেল জুমলাতুল, আল জুমলাতুল, বলেন, ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া পেয়ে গেল, ইসমিয়া, তো রাইট হয়ে গেল, শেষ। এখন দেখেন, এটা তো বুঝলাম আমরা, এখন আমরা একটু ঘুরিয়ে দেবো আমরা। তার আগে আমরা মুহিনটা বুঝে নিই। আমরা মুহিনটা কিভাবে আসছে, আহওয়ানা, আহওয়ানা ইউহ ইনু, ইউহ ইনু, লাঞ্ছনা করা, অপমান করা, অবমাননা করা, ঠিক আছে? এইটা আহওয়ানাটা ফর্ম 4, এটা হয়ে যাবে আহানা, আহানা ইউহিনু, হয়ে গেল। এই এখান থেকে ইসমুল ফাইল কি হবে, মুহিনুন। হ্যাঁ, ইসমুল ফাইল হবে, ইসমুল ফাইল মুহিনুন, মুহিনুন, যে অপমান করে, যে লাঞ্ছনা করে, যে অবমাননা করে। তাহলে এরকম একটা আযাব যেটা অবমাননা করা, হয়ে গেল মুহিন। এখন এই একটা তো পেলাম যে নাকেরা কখন মুক্তাদা। এখন এই আয়াতটাকে আমরা এভাবে লিখি, এখন মনে রাখবে সবসময় নর্মাল প্যাটার্নের যখন ব্যতিক্রম হয়ে যায় তখন মনে করবেন তাকিদ। এইখানে তাকিদ বুঝাচ্ছে কাফেরদের জন্যই অবমাননাকর লাঞ্ছনা, লাঞ্ছনা আজাব। আজাব, লাঞ্ছনাকর আজাব হচ্ছে কাফেরদের জন্যই। দেখছেন কথাটা তাকিদ দিচ্ছে খবরটা আগে আসার কারণে, প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। কারণ মুক্তাদা আগে এটা আগে আসার কারণে জোর দিচ্ছে যে আযাবুন মুহিনুনটা কাফেরদের জন্যই, অল ইট ইজ রিজার্ভ ফর দেম। এখন দেখেন এটাকে যদি এভাবে করতাম আমরা, আযাবুন, আযাবুন মুহিনুন লিল, লিল কাফিরিনা,
এটা তো খবর আছেই, খবর নর্মাল খবর। এখন আযাবুনটাকে এখন আমি কিভাবে মুবতাদা বলবো? এখানে মুবতাদা বলা যাবে যদি আযাবুনটা নাকেরা হয়েছে কিন্তু তার একটা নাত আছে। যদি নাকেরার সাথে নাত থাকে তাহলে এটাকে মুবতাদা করা যাবে। তাহলে ব্যতিক্রম দুইটা পেলাম, যে মারেফা মুবতাদা হয় কিন্তু নাকেরা হতে পারে দুইটা কন্ডিশন। যদি খবরটা মুকাদ্দাম হয়, আগে চলে আসে, তাহলে হতে পারে। আর যদি নাকেরা মুবতাদার সাথে নাত থাকে তাহলে সেটা মুবতাদা হতে পারে। এটা হলে লাঞ্ছনাকর অপমাননাকর শাস্তি হচ্ছে কাফেরদের জন্য, নর্মাল ইন্টারপ্রিটেশন। স্যার আর একটু লিল দুইটা লাইন কাফিরিন আযাবুন মুহিন, কাফেরদের জন্যই অবমাননাকর আযাব। দেখছেন কথার কত ডিফারেন্স হয়ে গেছে? স্যার একটু পয়েন্ট দুইটা একটু লিখে দিতে হবে স্যার, একটু হ্যাঁ, বুঝি নাই। যে পয়েন্ট দুইটা বললেন স্যার, যেমন নাত এবং মানুত থাকলে ও আচ্ছা, যে দুইটা মুবতাদা পয়েন্ট করা লিখে দেবো, যাবে, তাই? আচ্ছা, ঠিক আছে, একটু লিখে স্যার দিচ্ছি। তাহলে আচ্ছা, পয়েন্টটা লিখে ফটাফট দিচ্ছি। হবে। নাকিরা, নাকিরা নাকিরা ইসেম, ঠিক আছে, দুই অবস্থায় মুবতাদা হতে পারে, ঠিক আছে। এক নাম্বার, খবর বাক্যের শুরুতে খবর আসলে এটা ক্লিয়ার? স্যার ওই যে বুঝালাম, লিল কাফিরিন আযাবুন মুহিন, ঠিক আছে। এখানে আমি বুঝাই দিই, লিল কাফিরিনা আযাবুন, সোজা কথা। এই পর্যন্ত রাখলাম, লিল আযাবুন, ঠিক আছে। এইটা হলো যার মাজরুর হয়ে মুক্ত হয়। আর দুই নম্বর হচ্ছে নাকেরা ইসমের যদি নাত থাকে, যেমন আযাবুন মুহিনুন, এখানে মুহিন আমি অ্যাড করে দেখাইলাম, আগে ছিল বাট এখানে বুঝাবার জন্য মুহিনুন লিল কাফিরিনা, বুঝলেন? এবার কি হলো তাহলে? এটা নাকেরা না আযাবুনটা, স্যার নাত হয়ে গেছে মুহিন, সো এটা মুবতাদা হয়ে গেল। আর এটা খবর তো আছে, আর এটা আগে চলে আসে। ক্লিয়ার? জিনিসটা বুঝতে পারছে পার্থক্যটা? জি কে জানতে চাচ্ছিলেন? শাহ আলম ভাই? জি স্যার, জি স্যার একটু লেখে থাকলে রেকর্ড থাকলো স্যার। সহি? সহি স্যার। আলহামদুলিল্লাহ। রাইট, তাহলে আমরা এই আয়াতটা ক্লিয়ার হলো, 90 নম্বর আয়াত। এবার আমরা দেখি কি কি ছিল তাহলে এখানে। ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকাল লিমা মাআহুম, একটা লাম্মা এখানে হরফুশ শার্ট, আর বাকিটুকু হলো শর্ট। এর সাথে আর একটা আতফ হয়েছে, ওয়াকানু মিন কাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, এটা জুমলাতুল ইসমিয়া মাতুফ হয়েছে এর উপর, এর সাথে কানেক্টেড লাম্মার সাথে। এরপর আবার শর্ত আসছে, ফালাম্মা, মাতুবটা আবার একটু বলবেন না, মাতুব হলো কিভাবে? এই যে কানেক্টর হরফ আতফ, ওয়া কোথায়? এই যে অকানু, প্রথমে? আচ্ছা, ওয়া প্রথমে। হ্যাঁ, এই যে হ্যাঁ। এবার ফালাম্মা আবার লাম্মা শর্ত, হরফু শর্ত, জাহুম মা আরাফু, এইটুকু হলো আরাফু, এটা হলো শর্ত। কাফারু বিহি জবাবুস শর্ত। এই পর্যন্ত পুরাটা হলো এইখান থেকে এই পর্যন্ত, এইটুকু হলো একটা জুমলাতুস শর্তিয়া, ঠিক আছে। এরপরে আবার আসছে, এখন এই কাজটা যারা করছে, ফা লানাতুল্লাহি আলাল কাফিরিন, আল্লাহর লানত হচ্ছে কাফেরদের উপর, কাফেরদের জন্য। রাইট,
এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিইসামাশতারাও বিইসামাশতারাও বিহি আনফুসাহুম আইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগিয়ান। এরা নিজেদেরকে এই কিতাবের পরিবর্তে তারা কিনে নিল, বিনিময় করলো, মানে তারা কিতাবকে গ্রহণ করলো না এবং কুফরি করলো আল্লাহ যা নাজিল করলো জেদের বশবর্তী হয়ে কেন তাদের বংশে নবী আসলেন না। এবং আরো একটা কারণ হলো কেন আল্লাহ তার বান্দার পক্ষ থেকে যাকে চান তার উপরে ফজল অনুগ্রহ বর্ষণ করে, এটা কেন আল্লাহ করলেন, এটাও তাদেরকে আরো জেদি করে ফেললো, অহংকারী করে ফেললো এবং কুফরির দিকে তাদেরকে ধাবিত করলো। এই যে এত অহংকার, এত নাফরমানি, এর কারণে ফাবাউ বিগদাবিন আলা গদাবিন, তারা উপার্জন করলো, তারা আর্ন করলো, কি করলো, আল্লাহর ক্রোধের উপর ক্রোধ। এরপর আল্লাহ বলছে অলিল কাফিরিনা আযাবুন মুহিন, এবং কাফেরদের জন্যই, এটা মনে রাখবেন, তর্জমাটা হবে কাফেরদের জন্যই আযাবুন মুহিন। এই দেখেন, কাফেরদের জন্য রয়েছে অবমাননার সাথে, যদি বলতো কাফেরদের জন্যই রয়েছে, তাহলে জিনিসটা কি অন্যরকম হতো না? এই জন্যই, এখানে কাফেরদের জন্যই রয়েছে অবমান, তাহলে পার্থক্য আছে কথার ভিতর। তর্জমা এতে করছে, কিন্তু আমরা যেটা বুঝলাম এর সাথে আমরা কিছু ডিফারেন্স পেয়ে গেলাম। এই গ্রামারটা জানার কারণে আমরা তর্জমাটাও আমরা বুঝে ফেললাম যে এখানে এই রকম তর্জমা হতে হবে। নাহলে তো কাফেরদের আযাবুন মুহিনুন লিল কাফির, এটা আল্লাহ বলতে পারতেন, কিন্তু আল্লাহ তা বলেন নাই। আল্লাহ বলতে চাচ্ছেন যে কাফেরদের জন্যই হচ্ছে এই অবমাননার শাস্তি, আর কারোর জন্য না। বুঝতে পারছেন ব্যাপারটা? এখানে খবর ও মোকদ্দমা আগে দিয়ে স্যার স্ট্রেসটা বাড়ানো হয়েছে, এটা স্যার। ইয়েস ইয়েস ইয়েস, স্ট্রেস দেওয়া হয়েছে খবরটা আগে আসার কারণে। ঠিক আছে, কাফেরদের জন্যই রয়েছে, জন্যই, এখানে ই হবে, ই ই ই অনলি ফর কাফের, রাইট? সালাম ভাই বুঝতে পারছেন? না কারেক্ট স্যার, কিন্তু ওই হ্যাঁ, তর্জমা এখানে লেগেছে কাফেরদের জন্যই অবমাননা না না, কাফেরদের জন্যই হালকা বলেনি ভাবে তো, কাফেরদের জন্য রয়েছে অবমাননার শাস্তি। ই নাই তো, রস্যই নাই তো, রস্যই নাই, কিন্তু রস্যইটা আসা উচিত ছিল। একটা রস্যই কত তা এই বুঝেই ফেলে যাচ্ছে, গুরুত্ব বাক্যের বহন কত করে, অনেক অনেক ইম্পর্টেন্স বহন করে। অনেক মিনিং বহন করে, দেখছেন? এই হলো মোটামুটি আমাদের আজকের দুটো আয়াতের সংক্ষিপ্ত তাহকিম এবং তারকিব, এবং সেটা হলো আমরা তাফসীর করার চেষ্টা করেছি ব্যাকগ্রাউন্ড নিয়ে। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি শেষ করে দিচ্ছি, তারপর একটু থাকেন, আমি কথা বলবো। জাযাকুমুল্লাহ খাইরান, মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।